এখানে প্রচুর ঠান্ডা, আমরা ঠান্ডা একদম জমে যাচ্ছি। এই হচ্ছে চায়নার মোটামুটি ফল দোকান, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কিছুই পাওয়া যায়। দেখছেন ওদের 19 টাকা কি কি পাওয়া যাচ্ছে। এটা হচ্ছে তাদের স্ট্রিট। আমরা এখন আপনারা এখানে আসতে পারেন, এটা হচ্ছে ঢাকা রেস্টুরেন্ট আমাদের বাংলাদেশি কামাল ভাইয়ের। এখানে বাংলাদেশি খাবার পাওয়া যায়, এখানে আপনারা চাইলে আসতে পারেন লাঞ্চ ডিনার। এখানে মোটামুটি সব খাবারগুলো পাবেন। আসলে আপনাদেরকে ভিতরেরটা একটু দেখাই। এটা হচ্ছে কামাল ভাইয়ের চকলেটের দোকান। এখানে কিন্তু গ্রোসারি আইটেমগুলো পাওয়া যায়, দেখতে পাচ্ছেন এইসব। এই যে বেবি, এগুলো পরে পরে খাওয়ার পরে দেখবো, খাওয়ার পরে দেখবো। সানস্ক্রিন নিয়ে নিবে তো ভাই, গরমের দিন আসতেছে না সামনে। কেজি মাছ না? কেজি কত? 1 কেজি 20 টাকা তো ভালো, 1 কেজি কিনলাম সবগুলা থেকে না? মিক্স করে দিলে না, সব মিক্স করে খেলা নেপালে না দাম বেশি, প্যাকেট প্যাকেট কিনলে। এই হলো আমাদের বাংলা শিয়ালিত আছে 1-2 70 বলে শিয়ালিত 70 ঠিক আছে। বাংলা ঠিক আছে, ওই আইসি কাস্টমার আছে বাংলা শিয়ালিত আছে। বাকি টাকা আমি ঠিক আইলে কাম মারিলা। এই হচ্ছে আমাদের কামাল ভাই, ওনার এখানে আসলে বাঙালি খাবারগুলো পাবেন, ঠিক না কামাল ভাই? ভাত খাইবেন না? এটা ব্যাগে থাকবে না চলে তো আছে, আচ্ছা এটি চলবেই। কি কি খাবার পাওয়া যায় আপনার এখানে বলেন তো একটু। আর্টিফিশিয়াল সব কিছু আছে বল। উনি আবার মজার মানুষ, আমরা এখানে খাওয়া দাওয়া করি রাত্রে সকালে সবসময় আমরা এখানে খাই। এখানে বাংলাদেশের যাবতীয় খাবার, নর্মাল খাবার থেকে শুরু করে বিরিয়ানি পর্যন্ত, তন্দুরি পর্যন্ত সবই আছে। আরও একটা সুযোগ আছে, আপনারা যদি স্পেশাল কোনো খাবার খেতে চান এটা শুধু ওনাকে বলবেন, ওনাকে বললে উনি আপনাদের জন্য স্পেশালভাবে রান্না করে দিবে, সেটার ব্যবস্থাও কিন্তু ওনার কাছে আছে। উনি হচ্ছে খুব ভালো মানুষ, ওনার এখান থেকে আপনারা যে কোনো খাবার অর্ডার দিতে পারেন, খেতে পারেন, কোনো সমস্যা নাই। আমার ভাই আজকে 4 দিন ধরে এখানে আছে। আপনার খাবারের অভিজ্ঞতা কেমন? খুব ভালো, চমৎকার। বাঙালি যে আমরা বাংলাদেশে আছি না, চায়নাতে মানে আমরা আছি, যে খাবারগুলা আসলে আমরা খেতে বুঝতে পারি না। আগ্রহী সেগুলো সম্পূর্ণ এখানে পাওয়া যায়। এখানে পাওয়া যায়। ঝাল আর রাজীব ভাই এই রেস্টুরেন্টের বিষয়ে কি বলবেন? এখানে খাবারের মান, তারপর ব্যবহার। আমি কি বলবো, আমি তো দীর্ঘদিন ধরে এখানে খাইতেছি, অনেক দিন। হ্যাঁ, সেজন্য আপনার অভিজ্ঞতাটা কিন্তু আমাদের অডিয়েন্সদেরকে জানানো দরকার। সবাইকে রেফার করি এখানে আসার জন্য। এখন আমার সাথে যারা আসে গ্রুপে সবাই আমি এখানে নিয়ে আসি, হ্যাঁ, কারণ এটাতে আমি কমফোর্টেবল ফিল করি। আর উনি প্রাইস জন্য অনেক কমে রাখে এবং উনি আমাদের খুব অনার করে, রেসপেক্ট করে, আমাদের সাথে খুব ভালো সম্পর্ক, কথাবার্তা সবকিছু ভালো। লাইক আমাদের সাথে মিশে গেছে উনি। ভাই ব্রাদার। অন্য রেস্টুরেন্টের মালিকরা খুব কেমন জানি একটু কথা বলেন, ওরা একটু দেখায়। আচ্ছা, এই ঠিকানাটা একটু বলে দেন যারা বাংলাদেশ থেকে আসবে। রেস্টুরেন্ট চায়না গুয়াংজু সানিয়ালি ম্যাকডোনাল্ডের পাশে। ম্যাকডোনাল্ডের পাশে, চায়না লোটাস মার্কেটের অপোজিট পাশে। হ্যাঁ, C2 দিয়ে বেরোলেও পারবেন, C1 দিয়ে বেরোলে ওভারব্রিজ দিয়ে আসা। হ্যাঁ, ম্যাকডোনাল্ডস কারোর বললে চলবে যে ম্যাকডোনাল্ডস দেখাই দিলেন, ম্যাকডোনাল্ডসের পাশে ঢাকা রেস্টুরেন্ট। হ্যাঁ, কামাল ভাইয়ের দোকান।
এখানে সব ধরনের বাংলা খাবার আপনারা পাওয়া যাবে। ঠিক আছে গাইস, তাহলে আপনারা যারা চায়নাতে আসবেন বাঙালি খাবার খেতে চান তারা চলে আসুন ঢাকা রেস্টুরেন্টে। এখানে আসলে আপনারা বাঙালি খাবার খেতে পারবেন, পছন্দের যে কোনো খাবার খেতে পারবেন। তো সবাই আর দেরি না করে চায়না ট্যুর করতে পারেন। আল্লাহ হাফেজ।